তুমি যদি পিতৃপুরুষকে স্মরণ করে তাদের শ্রাদ্ধ তর্পণাদি না করো, তোমার বৈশিষ্ট্য তদন্বিত বিশেষণায় বিশেষিত হওয়ার পোষণাই সংগ্রহ করতে পারবে না। আভিজাত্য উদাত্ত উৎসারণায় তোমার ব্যক্তিত্বে সংস্থিত ও সম্বর্ধিত হয়ে চলতে পারবে না। যে আত্মোন্নয়নে ব্রতী হয়ে চলেছ, সেই অভিজাত আত্মমর্যাদা বোধই উৎসারণশীল হয়ে উঠবে না। ওই অতটুকু করায় আর কিছু হোক বা না হোক, এগুলি তো পরিপুষ্টি লাভ করবেই, যদি তার অর্থানুভাবিতা নিয়ে অনুষ্ঠান করো। কোনো ব্যাপৃতির আওতায় পড়ে বা যে কোনো রকমেই হোক, তুমি যদি এই অনুষ্ঠানগুলি উপযুক্তভাবে নাও করতে পারো, তবে আকাশের দিকে হস্ত উত্তোলন করে ভাব আবেগে বলো, আমার পিতৃপুরুষ, আমি আকুতি উৎসারণের সহিত আমার অন্তরস্থ শ্রদ্ধা তোমাদের নিবেদন করছি, তোমরা প্রসন্ন হও। আবার নিত্য আহার্য গ্রহণের সময় ওই আহার্য ইষ্টকে নিবেদন করে ওই প্রসাদ বিগত পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করো, কারণ তোমার ইষ্টের ভিতরই সর্বদেবতা মূর্ত হয়ে আছেন। এতটুকুও যদি করো, শাস্ত্রের অনুশাসন সংরক্ষিত হবে তাতেই তোমার, এবং তদনুগ কিছু না কিছু ফলেরও অধিকারী হবেই, এও শাস্ত্র অনুজ্ঞা।